সালাম আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আমি একটা বই পড়ে শেষ করছি। বইয়ের নাম দ্য ম্যান সার্চ ফর মিনিং। বইটি লিখছে একজন অস্ট্রিয়ার মনোবিজ্ঞানী ভিক্টর ফ্রাঙ্কেল। ভিক্টর ফ্রাঙ্কেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী ছিলেন এবং সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী থাকা অবস্থায় ওরকম একটা অমানবিক নির্যাতন সহ্য করার পরও তিনি বেঁচে ছিলেন। তিনি মূলত এই বইতে উল্লেখ করছেন যে একজন মানুষের জীবনে বেঁচে থাকার জন্য একটা মিনিং থাকে। একজন মানুষ মানে শত কষ্টের মাঝেও বেঁচে যে থাকে, এই বেঁচে থাকার একটা কারণ লাগে। মূলত এই কারণের উপর বেশ করে বইটা লেখা। বইটা দুই পার্টে বিভক্ত আছে। প্রথম পার্টে বলা আছে যে কনসেন্ট্রেশন ক্যাম্পে কিরকম ভয়াবহ নির্যাতন হয়, আর সেকেন্ড পার্টে আছে লগোথেরাপি নামে একটা থেরাপির কথা উল্লেখ আছে। তো আমি যে আজকে কথা বলবো সেই কথাটা মূলত প্রথম পার্ট নিয়ে আলোচনাটা করতেছি, যে তিনি তার কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী থাকা অবস্থায় অমানবিক নির্যাতন সহ্য করার পরেও বেঁচে ছিলেন। ভিক্টর ফ্রাঙ্কেলকে প্রথম যখন কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, তো নিয়ে যাওয়ার পরে একটা রুমে তাকে প্রথমে বন্দি করা হয়। তো একটা রুম, সেই রুমে যদি স্বাভাবিকভাবেও লোক থাকতে পারে তাহলে 200 লোক থাকতে পারে। তো সেখানে গিয়ে ভিক্টর ফ্রাঙ্কেল দেখলেন যে সেই রুমের ভিতরে 1500 লোককে বন্দি করা হয়। যে রুমে 200 লোক থাকতে পারে সর্বোচ্চ, সেখানে 1500 লোক রাখা হলো এবং এমন ভাবে রাখা হলো যে একজন মানুষের সাথে আরেকজন কোনোভাবে দাঁড়ায়, কোন রকম নড়াচড়ার তো সুযোগই নাই, কোনোভাবে দাঁড়ায় আছে এই অবস্থা। এবং সেখানে তাদের শরীর থেকে সকল রকমের জামা কাপড় খুলে নেওয়া হয়, মাইনাস টেম্পারেচার, তাদের গায়ে কোন রকম কোনো কাপড় নাই। এবং ভিক্টর ফ্রাঙ্কেল সেখানে বলেন যে সায়েন্স যে মিথ্যা কথা বলে, মেডিকেল যে মিথ্যা কথা বলে, সেটা প্রথম ভিক্টর ফ্রাঙ্কেল এরকম বলছে যে মানুষ নাকি একটা নির্দিষ্ট সময়ের না ঘুমায় থাকতে পারে না, নির্দিষ্ট সময় পরে মানুষকে ঘুমাতেই হয়। কিন্তু ভিক্টর ফ্রাঙ্কেল সেই বই উল্লেখ করছেন যে আমরা ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে কত দিন যে ঘুমাইনি, কত দিন যে ঘুম ছাড়া আমাদের কাটাইতে হয়েছে। এবং ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে খাবারের কথা উল্লেখ আছে, 5 আউন্সের রুটি, এরকম বলে দেওয়া আছে 5 আউন্স রুটি, সেই রুটি খেয়ে 5 দিন বাঁচতে হবে। এবং ওই ক্যাম্পের যত ধরনের কাজগুলো আছে এই কাজগুলো বন্দীদের করতে হয়। এবং কাজ করার সময় আপনি চিন্তা করেন, 5 আউন্সের রুটি খেয়ে 5 দিন টিকতে হবে, এরপর আবার কাজ করতে হচ্ছে, মাইনাস টেম্পারেচার, গায়ে কোনো জামা নাই। এবং কাজ করার পরে এদেরকে দেখাইতে হচ্ছে ফিটফাট, অনেক বেশি স্ট্রং এরকম দেখাইতে হচ্ছে। যদি সেই স্ট্রং না দেখাইতে পারে তাহলে তাদেরকে জীবন্ত গ্যাস চুল্লিতে নিক্ষেপ করা হবে এবং জীবন্ত পুড়ে মেরে ফেলে দেওয়া হবে। এই অমানবিক নির্যাতন সহ্য করার পরে ওই ক্যাম্প থেকে অনেক মানুষ বেঁচে ফিরছিল। এবং এই বেঁচে ফিরার পিছনে কিছু কারণ আছে, বা কারণগুলাই মূলত আপনার এই বইয়ে উল্লেখ আছে। যে এই কারণে এই বইটা আমি পড়ে ভাল লাগছে যে আমি যে কারণগুলো এখান থেকে পাইছি, আমি ভাবলাম যে এই কারণটা হয়তো আমি যদি শেয়ার করি তাহলে অনেকের হয়তো এটা কাজেও লাগতে পারে। বইটা আপনারা পড়ে দেখতে পারেন, বইটা পড়ে আপনারা ডিসাইড করবেন। আমার কাছে বইটা খুব ভালো লাগছে। তো এরপরে যে জিনিসটা হয়, ফ্র্যাঙ্কেল যখন কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রবেশ করলো, তখন তার একটা কাজ সে করতেছিল, একটা স্ক্রিপ্ট সে লিখতেছিল। সেই স্ক্রিপ্ট লেখার সময় তাকে নিয়ে যাওয়া হয়েছে, তার স্ক্রিপ্টটা নষ্ট করে দেওয়া হয়েছে। তো সে যখন ক্যাম্পে প্রথম ঢোকে এবং এই দেখে, এই অমানবিক নির্যাতনগুলো দেখার পরে প্রথম যে সিদ্ধান্ত ফ্র্যাঙ্কেল নেয় সেটা হলো যে আমি যাই করি, আমার সাথে যত অমানবিক ঘটনাই ঘটুক, আমি সুসাইড করবো না, বেঁচে থাকবো।
আমাকে বেঁচে থাকতেই হবে। এবং তিনি বলছে কেন বেঁচে থাকবো? তো আমার স্ক্রিপ্ট যেটা লেখা হয়নি, স্ক্রিপ্ট আমাকে লিখতে হবে। এবং ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে তার একটা বন্ধু হয়, তার নাম হচ্ছে অটো। তো এই অটোকে সে তার স্ত্রীর কথা খুব বলল, তার স্ত্রীর কথা খুব গল্প করত, যে একদিন এরকম খবর আসছে যে তাদের ক্যাম্প পরিবর্তন করা হবে। তো ক্যাম্প পরিবর্তন করা হবে মানে অটো এবং ভিক্টর ফ্রাঙ্কেল একই ক্যাম্পে ছিলেন। তো একদিন খবর আসলো যে এদের ক্যাম্প আলাদা হবে। তো ক্যাম্প আলাদা হওয়ার এই খবর শোনার পরে ফ্রাঙ্কেল তো জানতো না যে তাকে কেন নিয়ে যাওয়ার জন্য ক্যাম্পে, তাকে কি গ্যাস চুল্লিতে নিক্ষেপ করবে না কি করবে। তো সে অটোকে বলে গেছিল যে আমার স্ত্রীর সাথে তোমার যদি কখনো দেখা হয়, তুমি তাকে 3টা মেসেজ দিবে। এই 3টা মেসেজ হলো, এক, তাকে বলবে যে আমি তার কথা বলতাম তোমাকে, প্রতিদিন বলতাম, প্রতি ঘন্টায় বলতাম। এবং দ্বিতীয় মেসেজটা তাকে দিবে, দ্বিতীয় মেসেজে বলবে যে তুমি বলবে যে আমি তাকে এই পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি এবং আমার চেয়ে বেশি ভালো তাকে আর কেউ কখনো বাসতে পারে। আর 3 নাম্বার মেসেজ দিবে যে তার সাথে যে আমার কাটানো কয়েকটা দিন, কয়েকটা মুহূর্ত, এই কয়েকটা মুহূর্ত তাকে আমার ক্যাম্প জীবনের এই যে ভয়াবহ কষ্ট, এই ভয়াবহ কষ্টকে ছাপিয়ে গেছে। তো এই 3টা মেসেজ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে মানুষ যে বেঁচে থাকবে, এত ভয়াবহ কষ্টের মাঝেও যে বেঁচে থাকবে, তাই কিসের কারণে বেঁচে থাকবে? তার অসমাপ্ত কাজটা শেষ করতে হবে, তার ভালোবাসার মানুষের কাছে ফিরতে হবে। এই যে মেসেজগুলো, ছোট ছোট জিনিস, কিন্তু এইটা হয়তো আমাদের জীবনে অনেকভাবে প্রভাবিত করতে পারে। এবং এইটার শেষের দিকে একটা মেসেজ আছে। তো ক্যাম্প জীবন থেকে তারা যখন মুক্তি পাইলো, বের হলো, বের হওয়ার পরে এই ক্যাম্পের একজন কয়েদি ছিল, যে মানে বন্দি ছিল, এই বন্দিটা বের হয়ে একজন সবজি বিক্রেতা সবজি বিক্রি করতেছে, সে গিয়ে তার সব সবজি নষ্ট করে দিল। সব সবজি নষ্ট করে দেওয়ার পরে ফ্র্যাঙ্কেল তাকে জিজ্ঞেস করছে, তুমি এই কাজ কেন করলা? একজন সবজি বিক্রি করতেছে, তার সবজি তুমি নষ্ট করে দিলা। বলতেছে, তুমি এই কথা আমাকে বলতেছ? আমি এত বছর ধরে এইখানে বন্দি, আমার উপর কি নির্যাতনটাই করা হয়েছে। আমার স্ত্রী মারা গেছে, আমার মা মারা গেছে, ভাই মারা গেছে, এর তুলনায় একটা সবজি নষ্ট করে দিচ্ছি, এটা তোমার কাছে খুব কষ্টের বিষয় মনে হচ্ছে? তখন একটা কথা আছে, বা কথার ফ্র্যাঙ্কেলটা এরকম বলে যে অপরাধ সবসময় অপরাধ। আপনার উপর চরম নির্যাতন হয়েছে বলে আপনি আরেকজনের উপর ওই একই নির্যাতন করতে পারেন না। আপনার উপর চরম নির্যাতন হওয়া সত্ত্বেও আপনার রাইট নাই আপনি আরেকজনের উপর ওই একই আচরণ করেন। অপরাধ সবসময় অপরাধ। এই মেসেজটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং আমি নিজেও চেষ্টা করি যে এই জিনিসটা মেনে চলার, যে আমার সাথে কেউ শত অন্যায় করলেও আমি আরেকজনের সাথে ওই একই অন্যায় করতে পারি না। এবং এই বইয়ে জার্মান ফিলোসোফার নিৎজে, উচ্চারণ যদি আমি ঠিক করে থাকি, তো তিনি একটা কথা বলছে যে আপনি যে বেঁচে থাকবেন, আপনার জীবন যে চলতেছে, এই জীবনের যদি একটা কেন থাকে, মানে কেন আপনি বাঁচতেছেন, এই কেন যদি আপনি উদ্ঘাটন করতে পারেন, তাহলে আপনার জন্য বাঁচাটা খুবই সহজ হবে, এবং আপনি লক্ষ্য স্থির করবেন এবং কোনো একটা দিক আপনি বের করে ফেলবেন যে আপনি কেন বাঁচতেছেন। কনসেন্ট্রেশন ক্যাম্পে ফ্রাঙ্কেল একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। ক্যাম্পের এই অমানবিক নির্যাতন তো সকলে সহ্য করতে পারত না, তো তখন তারা কি করতো, তখন তারা সুসাইড করত। তো তো ফ্রাঙ্কেল বলতেছিল এরকম যে যারা ওই ক্যাম্পে মনে করছিল যে আমাদের ভবিষ্যৎ আর নাই, আসলে তাদের আর ভবিষ্যৎ ছিল না। যারা বলতেছিল যে আমাদের আর ভবিষ্যৎ নাই, তো তাদের আসলেই ভবিষ্যৎ শেষ হয়ে গেছিল। তা এই বই আপনাকে অসংখ্য মেসেজ
এর মধ্যে আমি কিছু কথা উল্লেখ করে গেলাম। তো বইটা আমার কাছে পড়ে অনেক ভালো মনে হয়েছে, এবং আমার মনে হয়েছে যে এই বইটা যদি কেউ পড়ে তার মানে জীবনের যদি কোনো পরিবর্তন আসে, ইতিবাচক পরিবর্তন আসে। আর আসলে এইটা কোনো কিন্তু গল্প না, এটা কোনো ফিকশন না, এটা নন ফিকশন, এটা একজন মানুষের জীবন থেকে নেওয়া। এই জন্য নন ফিকশন আমার খুব পছন্দের, আমি নন ফিকশন খুব বেশি পড়ি। তো আশা করি ভালো থাকবেন, এবং পরে আর অন্য কোনো বই নিয়ে আলাপ হবে। সবাই ভালো থাকেন। সালাম আলাইকুম।